চিন্ত্যামণি লোক সুখম সুরদ্রো সর্বসম্পদম প্রয়ক্ষতি গুরু প্রেত বৈকুণ্ঠ্য যোগিদুর্লভম। তো আজ বিশেষ তিথি, গুরু পূর্ণিমা তিথি। আজ ব্যাসদেব ভগবান তার আবির্ভাব তিথি। তো তিনি সমস্ত জগতের, তো সেই ব্যাসদেবজি তার কৃপাতেই আমরা যে গুরুর প্রণাম মন্ত্র বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তো সেই গুরুকে এই কিন্তু ব্যাসদেবজির উদ্দেশ্যে, এই ব্যাসদেবজিকেই বলা হয় উদ্দেশ্য করে। তিনি সমস্ত জগতের গুরু, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। কারণ তিনি বলছে তার চার মাথা নেই তবুও তিনি ব্রহ্মার সমান, চার হাত নেই তবুও তিনি বিষ্ণুর সমান, তিন নেত্র নেই তবুও তিনি মহাদেবের সমান। কারণ কি? এই ব্যাসদেবজি আমাদের সবার গুরু। তিনি আজ এই গুরু পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন সেই দ্বীপের মাঝখানে। এই জন্য তার নাম হচ্ছে দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন। রং তার কালো ছিল, তাই কৃষ্ণ দ্বৈপায়ন। বেদ ভাগ করেছেন, তাই তিনি বেদ। তো এনাকেই বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কেন বলা হয়? কারণ আমরা মানুষের প্রকৃত করণীয় কি, ব্যাসদেবজির জন্যই আমরা জানতে পেরেছি। মনুষ্য শরীরের উদ্দেশ্য কি, কার জন্য জেনেছে? এই ব্যাসদেবই জানিয়েছে। উনি যদি না জানাতেন আমরা কেউ জানতেই পারতাম না যে এই মনুষ্য শরীর আমরা কি জন্য পেয়েছি। সে জানিয়েছেন ব্যাসদেবজি এই মনুষ্য শরীরের উদ্দেশ্য। তিনি কি বলছেন এখানে ভাগবতেও? ভাগবতে দেখুন, একদম প্রথমেই ভাগবত শুরু হয়েছে মাহাত্ম্যে ৫-৬ নম্বর শ্লোকে। চিন্ত্যামণি লোক সুখম সুরদ্রুহ সর্ব সম্পদম প্রয়ক্ষতি গুরু প্রেত বৈকুণ্ঠ যোগী দুর্লভম। সমস্ত ঋষিগণ তারা সবাই বলেছেন সুত গোস্বামীজির সম্মুখে। সেই ঋষিদের মধ্য থেকে সৌনকজি তিনি বলছেন এই কথা, চিন্ত্যামণি লোক সুখম সুরদ্রুহ সর্ব সম্পদম। চিন্তামণি, চিন্তামণি কি করে? চিন্তামণি কাছে বসে তুমি যা চিন্তা করবে সে সেই বিষয়ে তোমাকে পাইয়ে দিতে পারে। চিন্তামণির এমন শক্তি আছে, তুমি যে বিষয়ে চিন্তন করবে, যা চাইবে, চিন্তামণি তাই দিতে পারে। আরো কি বলছেন, স্বর্গের যে কল্পবৃক্ষ আছে, সেই কল্পবৃক্ষ তার নিচে বসে তুমি যে চিন্তা করবে, যে বিষয় কামনা করবে, সেই বিষয়ে তুমি লাভ করবে। কিন্তু একটি জিনিস চিন্তামণিও দিতে পারে না, আর কল্পবৃক্ষ দিতে পারে না। সেটি সব দিতে পারে, কিন্তু একটি বিষয় দিতে পারে না কল্পবৃক্ষ বা চিন্তামণি। কি দিতে পারে না? বলছে প্রয়ক্ষতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভম। যোগীদের যে দুর্লভ, যে দুর্লভ বিষয়, সেটি কি বলছেন? বৈকুণ্ঠ, ভগবত ধাম।
ভগবত ধাম প্রাপ্ত করিয়ে দিতে পারেন গুরুদেব। এই জন্যে বলছেন, গুরু যদি কারো উপরে প্রসন্ন হন, তিনি তাকে বৈকুণ্ঠ ভগবত ধাম ভগবানকে পাইয়ে দিতে পারেন। এই গুরু মহিমা দিয়েই ভাগবত প্রারম্ভ হয়েছে। প্রথমেই বলেছেন ভাগবতের মহাত্মা। তো সেই গুরু শব্দে অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান, তো সেই ব্যাসদেব যিনি আজ আমাদেরকে অন্ধকার থেকে আলোয় এনেছেন। আমরা তিনি না হলে কোনো কিছুই জানতে পারতাম না, যদি ব্যাসদেবজি কৃপা না করতেন। তো তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর কেন বলা হয়? কারণ তিনি ব্রহ্মা সৃষ্টি করেন, তিনি সৃষ্টি করেছেন। ব্যাসদেবজি প্রকৃত সৃষ্টি করেছেন। ব্রহ্মার সৃষ্টি নষ্ট হতে পারে, বিপদগামী হতে পারে, কিন্তু ব্যাসদেবজি যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিতে মানে এই যে জ্ঞান যিনি গ্রহণ করবেন, তিনি আর বিপদে যেতে পারবেন। ব্যাসদেবজি যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান যিনি গ্রহণ করবেন, তিনি আর বিপথে, তার পড়ে যাওয়ার কোনো ভয়ই নেই। কিন্তু ব্রহ্মার সৃষ্টি কত নষ্ট হবে, কত কী হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। 100 হয়তো একজন গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, কিন্তু ব্যাসদেবজির সৃষ্টি, এনার এই জ্ঞান যিনি গ্রহণ করবেন, তার আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই জন্যে ব্রহ্মার থেকেও তিনি বড়, ব্রহ্মার সমান নয়, ব্রহ্মার থেকেও তিনি বড়। বিষ্ণু বলছেন 4 হাত যার, যিনি পালন করেন। তো ইনি কি পালন করছেন? ভক্তি, ভক্তির পালন করছেন ব্যাসদেবজি। কোথা থেকে পেয়েছি আমরা এই প্রেম ভক্তি সাধ্য সার? এ আমরা কোথা থেকে পাবো? তিনি একমাত্র ব্যাসদেবজির কৃপাতেই, তিনি জ্ঞানের চক্ষু খুলে দিয়েছেন, তিনি পালন করছেন জীবকে। আর সংহার বলেন, সংহার কি করেন? ভিতরের যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকার তিনি সংহার করেন, করে আলোর পথ দেখিয়েছেন তিনি। এই জন্য তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমান। তো সেই ব্যাসদেবজির আজ আবির্ভাব দেখি। তো গুরু মহিমা, গুরু মহিমা এই বলে শেষ করার মতো কোনো বিষয় নেই। গুরুর মহিমা বলে শেষ করা যায়, কারণ গুরু কৃপা ছাড়া কোনো কিছুই প্রাপ্ত হওয়া যায়। গুরু কি? যিনি আমার কর্মে মন্ত্র দিয়েছেন, তিনি তো গুরু। আর গুরু কি? আর গুরু পিতা গুরু। গুরুর বাধ্যে ত্যক্ত রাজ্য। ব্যাসদেবজির কথা, ব্যাসদেবজি ভাগবতে যে রামায়ণ লিখেছেন, ব্যাসদেবজি সেই রামায়ণের প্রথম শ্লোকে গুরুর বাধ্যে ত্যক্ত রাজ্য বচরাদনুবনম। গুরুর বাধ্যে ত্যক্ত রাজ্য মানে পিতৃসত্য পালনের জন্য তিনি রাজ্য ত্যাগ করে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। ব্যাসদেবজির রামায়ণ সেখানে প্রথম শ্লোকে তিনি বলেছেন গুরুর বাধ্যে ত্যক্ত রাজ্য। তো পিতাও গুরু, পিতা গুরু, পিতাকেও পূজা করতে হয়। মাতাও গুরু, মাতাকেও পূজা করতে হয় আজকের এই তিথিতে। আর বড় দাদাকেও গুরু রূপে পূজা করা যায় আজ এই তিথিতে। আর গুরু যিনি আমাকে মন্ত্র দিয়েছে, তাকে পূজা করতেই হবে, কারণ গুরুকে মনুষ্য জ্ঞান করুণা করিবে, তিনি ভগবানের স্বরূপ। এই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, তাকেও ওনার সাথে, যার কাছ থেকে মন্ত্র পেয়েছে, তাকেও ওনার সাথেই তুলনা করা হয়। কিন্তু এটি শিষ্যের বেলায়। গুরুদেব ভাববেন না যে আমি ব্রহ্মার সমান, আমি বিষ্ণুর সমান, আমি মহেশ্বরের সমান। গুরুদেব ভাববেন না, কিন্তু এটি শিষ্যের শ্রদ্ধার
জায়গা। আর সেই শ্রদ্ধা নিয়ে শিষ্য গুরুর পূজন করবেন আজ এই তিথিতে। তো গুরু মহিমা বলুন, কবির দাসজি বলছেন গুরু মহিমা বলে শেষ করা যায় না। কবির দাসজি কি সুন্দর বলেছেন দেখুন, বলছেন গুরুর মহিমা सात समुंदर मसी करो सुरतरु कलमों बनाए, धरती सब कागज करू गुरु गुण लिखना जाए। কি বলছেন? सात समुंदर मसी करो सुरतरु कलम बनाए, धरती सब कागज करू गुरु गुण लिखना पाए। কবির দাসজি বলছেন, কি বলেছেন? সাত সমুদ্র মাসি করো, মানে কি সাত সমুদ্রের জল যদি কালি বানানো হয়, আর সুরতরু কলম বানায়, বৃক্ষের ডাল দিয়ে কলম বানানো হবে। আর কাগজ কি, পৃথিবীটাই যদি সব কাগজ হয়, তবুও গুরুর মহিমা বলে শেষ করা যায়। গুরুর মহিমা বলার মতো সাধ্য কারো নেই। তো গুরু যেমনই হোক, সেটি কিন্তু কোনো বিষয় নয়। গুরু এত বড় গুরু, অত বড় গুরুর কিন্তু কোনো বিশেষত্ব নেই। গুরু যেমনই হোক, তাতে কোনো কিছু সমস্যা নেই। আমাকে ভালো হতে হবে। আমার যদি গুরুর প্রতি শ্রদ্ধা থাকে, তাহলেই আমার কল্যাণ হবে। আমি বিরাট বড় গুরু করলাম, সিদ্ধ সন্ততি আমার গুরু বানালাম, তাতেও কিন্তু কোনো কিছু হবে না। আমার নিজের শ্রদ্ধা চাই। গুরু কি জন্য বানাতে হবে? গুরু কেন করবো? ব্যাসদেবজি যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, উনি যদি না দিতেন আমরা জানতেই পারতাম না। গুরু কি জন্য করতে হবে? এই মনুষ্য শরীর আমরা কি জন্য দিয়েছি? এই মনুষ্য শরীর আমরা পেয়েছি এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য। ব্যাসদেবজি জানিয়েছে এই কথা। তিনি যদি না জানতেন আমরা কেউ জানতে পারতাম না। এই মনুষ্য শরীর আমরা পেয়েছি একটি মাত্র উদ্দেশ্য, এই জন্ম মৃত্যু থেকে মুক্ত হতে হবে। পুনরপি জন্মানম পুনরপি মরণম পুনরপি জননী জঠর শয়নম। তিনি বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ, এর থেকে মুক্ত হওয়ার জন্য মনুষ্য শরীর। গাড়ি বাড়ি অর্থ সম্পদ স্ত্রী পুত্র এইসবের জন্য নয়। উদ্দেশ্য একটাই, এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে হবে। কিন্তু আমরা সেই উদ্দেশ্য ভুলে, আমরা নয় আমি বললে অপরাধ হবে, আমরা সেই উদ্দেশ্য ভুলে এমন কর্ম করছি আরো যাতে এর মধ্যে জড়িয়ে যাওয়া যায়, এই জালের মধ্যে আরো বেশি করে জড়িয়ে যায়, তেমনই কর্ম করছি আমরা। যে মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সে আমরা ভুলে গিয়েছি। তো গুরু কেন করতে হয়? বললেন গুরু বিনু ভবনিধি তার নেই করি। বলছেন গুরু ছাড়া কেউ ভব সমুদ্র পার হতে আজ পর্যন্ত পারেনি, আর পারবেও না। একমাত্র গুরুই পারেন এই ভব সমুদ্র পার করাতে। এই জন্য ভগবান নিজে উদ্ধবকে বলছে, নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম লাভম সুকল্পম গুরু কর্ম ধারম। উদ্ধব, এই যে মনুষ্য শরীর, এটি আমি কৃপা করে দান করেছি। এই শরীরটি কি? এই শরীরটি একটি তরণী নৌকা। এই শরীরটি একটি নৌকা, অন্য কিছু নয়। আর সেই নৌকা কি জন্য দিয়েছি? বলছেন এই ভব সমুদ্র পার হওয়ার জন্য। উদ্ধব বলছেন শুধু নৌকা কি সমুদ্র পার হতে পারে? একজন মাঝি লাগবে। তো বলছেন সেই মাঝিরও ব্যবস্থা আমি করেছি। সেই মাঝিকে, সেই মাঝি হচ্ছে
গুরুদেব। মাঝি হচ্ছেন গুরুদেব। ওই গুরুর হাতে যদি তুমি এই নৌকা সমর্পণ করো, তাহলেই তোমার এই নৌকা এপার থেকে ওপারে বৈকুণ্ঠের ঘাটে গিয়ে লাগবে। এই ভবসমুদ্র পার হয়ে বৈকুণ্ঠের ঘাটে গিয়ে লাগবে, যদি তুমি গুরুর কাছে তোমার এই শরীর রূপী যে তরণী, এই তরণীকে সমর্পণ করো, তাহলেই তিনি তোমাকে বৈকুণ্ঠের দরজায় পৌঁছে দিতে পারে। এমন কত কত প্রমাণ আছে। একজন গুরুদেব ছিল, গুরুদেবের অনেক আশ্রম ছিল, মঠ মন্দির বানিয়ে অনেক শিষ্য সামন্ত ছিল। তো একবার কি হয়েছে, সেই মঠে একজন নর্তকী, যারা নিচে নিচে বেড়ায়, চারিদিকে নাচ দেখায়, তো এসেছে। তো সেই উৎসবে নাচতে এসেছে। তো এবার কি হয়েছে, সেই নাচ দেখে সে গুরুদেবী মন বিচলিত হয়ে গেছে। তো সেই গুরুদেব তাকেই রেখে দিল সেই আশ্রম। এবার এই গুরুদেবের ব্যবহার দেখে সমস্ত শিষ্যরা সব ছেড়ে চলে গেল। একজন শিষ্য বলছে, আমি যাকে একবার গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর বলে প্রণাম করেছি, সবাই ছেড়ে যাক, আমি ছেড়ে যাব। তো সে থেকে সেই গুরুর সেবা করতে শুরু করল। গুরুদেব যখন বয়স হয়ে গেছে, শুধু গুরুর সেবা করে না, সেই যে বাইরে ছিল তারও সেবা করেছে। তো এবার কি হয়েছে, গুরুদেব যখন বৃদ্ধ হয়ে পড়েছে, একবার কি হচ্ছে, সে গুরুর সেবা করছে। গুরুর সেবা করতে করতে দেখছেন যে সম্মুখে স্বয়ং ভগবান গুরুদেব পিঠে উপস্থিত। তো ভগবান বলছে সেই ভক্তকে, দেখো তোমার গুরুর প্রতি নিষ্ঠা, গুরুর সেবা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তো আমি তোমাকে নিয়ে যেতে পেরেছি। তো সেই শিষ্য ওখানে বসেই, কারণ গুরুদেব তখন ঘুমাচ্ছেন, গুরুর সেবা করছেন। তো বলছেন, হে প্রভু, আপনি দর্শন দিয়েছেন, তো আপনাকে দণ্ডবত, কৃপা, আপনি কৃপা করে আমাকে দর্শন দিয়েছেন। তো বলছেন, দর্শন কি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো, তোমার এই সেবাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সবাই ছেড়ে চলে গেছে, তুমি গুরুকে ছেড়ে চলে যাও না, চলো তুমি আমার সাথে। তো সেই শিষ্য বলছেন, প্রভু, আমার গুরুদেব তো এখন ঘুমাচ্ছে, তো গুরুদেবের আজ্ঞা ছাড়া তো আমি যেতে পারবো না, তো আপনি অপেক্ষা করুন, আমার গুরুর ঘুম ভেঙে যাক, গুরুর কাছ থেকে আজ্ঞা নিয়ে আমি আপনার সাথে যাব। ভগবান বলছেন, দেখো তোমার গুরুর জন্য আমি আসিনি, আমি তোমার জন্য এসেছি। তোমার গুরুকে আমি তোমার গুরুর জন্য আসিনি, তোমার গুরু ভালো নয়, তোমার সেবার জন্য আমি এসেছি। তো সেই শিষ্য কি বলছেন, আমার গুরু ভালো না, তো তোমাকে আসতে বলেছে? আমার গুরু ভালো না, তো তোমাকে আসতে বলেছে কি? তুমি চলে যাও। তো ভগবান বলছেন, না, আমি তোমাকে নিয়েই যাব যখন এসেছি। তো শিষ্য বলছেন, তাহলে ওখানে বসুন, আমার গুরু আগে ঘুম থেকে উঠুক, আমি গুরুর কাছ থেকে আদেশ নিয়ে তারপর যাব। এমন সময় গুরুর ঘুম ভেঙেছে। গুরুদেব যখন ঘুম ভেঙেছে, গুরুদেবকে শিষ্য বলছেন, গুরুদেব, সম্মুখে বাইরে ভগবান বসে আছে, তিনি আমাকে নিয়ে যেতে এসেছে। তিনি তোমাকে নিয়ে যেতে এসেছে? বাহ বাবা, তুমি কত বড় ভাগ্যবান। তো যাও যাও যাও, তো তুমি এক কাজ করো, তুমি একা যেও, তুমি প্রভুকে বলো যে আমার গুরুদেবকে, কারণ সেই গুরুদেবের সেবা করতে করতেই তো আমি তোমাকে পেয়েছি। তো তুমি ভগবানকে গিয়ে বলো যে তিনি যেন আমাকেও সাথে নিয়ে যায়। তো শিষ্য গিয়ে বলছে, প্রভু, আমি যেতে পারি আপনার সাথে, যদি আপনি আমার গুরুকে সাথে নিয়ে যান, তাহলে আমি যাব। ভগবান বলছে, না, আমি তোমার গুরুকে কিছুতেই সাথে নিয়ে যেতে পারবো না। তো বলছেন, তাহলে আপনি চলে যান, আমি যাব না। ফিরে এসেছেন, তো বলছেন, বাবা, গুরুদেব ভিতরেই আছে। তো
তো বলছেন বাবা তুমি কত বড় ভাগ্যবান, তুমি আজ ভগবানের দর্শন পেয়েছো, আর আমি যে কোন নরকে যাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, তো আমার সাথে তোমার থাকতে হবে না, তুমি চলে যাও প্রভুর সাথে। আমি কত পাপ করেছি, আমার কোন নরকে ঠাই হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তো তুমি চলে যাও। ওদিকে শিষ্য বেরিয়ে এসেছেন, এসে দেখছেন ভগবান দাঁড়িয়েই আছে। তাড়াতাড়ি উঠে এসো, আমার সাথে চলো। শিষ্য বলছেন না, আপনি চলে যান, আমি যাব না। আমার গুরুকে যদি নিয়ে যেতে পারেন তাহলে আমি যেতে পারি। ভগবান বলছেন এত বড় সমস্যায় বললাম, তো ঠিক আছে তোমার গুরুকে নিয়ে এসো। এবার গুরুকে এই আনতে গেছেন শিষ্য, ওদিকে আরেকজন ছিল, আরেকজন ছিল যে সেই নর্তকী, সে বলছেন তোমরা দুইজন কোথায় যাচ্ছ? শিষ্য বলছেন আমরা বৈকুণ্ঠে ভগবানের সাথে যাচ্ছি। কি, আমাকে রেখে বৈকুণ্ঠে? কারো যাওয়া হবে না, আমাকে সাথে নিয়ে যেতে হবে। তোমাদের জন্য আমি এত পাপ করেছি, আমাকে রেখে তোমরা চলে যাবে? এই কিছুতেই হবে না। এবার গুরুদেব আর শিষ্য দুইজন প্রভুর কাছে গিয়েছে, গিয়ে বলছেন প্রভু আর একজন আছে আমাদের সাথে, যদি তাকে সাথে নেন তাহলে আমরা দুইজন যেতে পারি। ভগবান বলছেন সে কি, তা তো কিছুই হয় না। শিষ্য বলছেন তাহলে প্রভু আপনি চলে যান, আমরা কেউ যাব। ভগবান বলছেন তো বড় সমস্যায় পড়েছি, চলো তাকেও ডেকে নিয়ে এসো। তো 3 জুলাই গরুরের পিঠে উঠে ভগবান ধাম চলে গেল। তো গুরুদেব ভগবান কি জয়। তো গুরু যেমনই হোক নিষ্ঠা চাই, শ্রদ্ধা চাই। আমাকে বিচার করতে হবে, গুরুর বিচার করে কোনো লাভ নেই, নিজের বিচার করতে হবে। আমি কেমন, আমি কোথায় আছি, আমার নিজেকে ঠিক করতে হবে। গুরু যেই হোক, একজন সেই চোর গুরুদেব, সেই বৈরাগ্যবতীর কথা আছে, চোরকে গুরু বানিয়েছে। বৈরাগ্যবতী আলাদা ঘরে থাকে, মহারাজ বানিয়ে দিয়েছে আলাদা ভবন তার জন্য। তো সে ওই মানে এত বৈরাগ্য, সংসারের প্রতি তার কোনো আসক্তি নেই, এই জন্য আলাদা ভবন বানিয়ে দিয়েছে। তো একদিন চোর এসেছে, তো চোর রাজমহলে প্রবেশ করতে না পেরে ওই রাজকন্যার মহলে প্রবেশ করতে গেছে। রাত 12টার সময় তার দ্বার খোলা, তো ভাবছে এই মহলেই ঢুকবে। ঢুকতে যেই গেছেন ভিতর থেকে আওয়াজ আসছে, কথা কি কথা আসছে, কান পেতেছেন, কান পেতে শুনতে পাচ্ছেন ভিতর থেকে আওয়াজ আসছে, হে প্রভু আমার তোমাকে চাই না, তুমি একজন কোনো ভক্তকে, কোনো একজন গুরুকে কৃপা করে আমার কাছে পাঠিয়ে দাও। এই কথা শ্রবণ করে সেই চোর কি করেছে, তাড়াতাড়ি করে জঙ্গলের মধ্যে গিয়ে কাদা মাটি নিয়ে তিলক করে, দাদার সঙ্গে তিলক করে সাধু সেজে এসে উপস্থিত। ভিক্ষাম দেহি, যেই দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে বৈরাগ্যবতী বাইরে এসেছেন। গুরুদেব বলুন আপনার জন্য কি সেবা করতে পারি? বলছেন মা তুমি আমাকে একটু জল পান করাও। জল দিতে গেছেন, জল দিতে গিয়ে এবার জল নেবেন, গুরুদেব জল নেবেন, এই গ্লাসটা ধরে রেখেছেন। তো বলছেন মা দাঁড়াও দাঁড়াও, আমি যে তোমার হাতে জল পান করবো, তোমার ভিক্ষা হয়েছে? তো বলছেন না আমার তো ভিক্ষা হয়নি। তাহলে তোমার ভিক্ষা হয়নি, আমি তোমার হাত থেকে জল পান করবো কি করে? জলপান করতে পারি না, যার ভিক্ষা হয়নি তার হাতে জলপান করা যায় না। তো এখন কি হবে? গুরুদেব বলছেন এখন তো আমার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, রাত 12টা বাজে, সারাদিন বলছেন আমি অনাহারে আছি, আমার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, তো এখন কি করবো? তো সেই বৈরাগ্যবতী বলছেন গুরুদেব তাহলে আপনি কৃপা করে যখন এসেছেন, আপনি আসেননি, আমার প্রভুই আপনাকে পাঠিয়েছেন, তো কৃপা করে আপনি আমাকে দীক্ষা দিয়ে নিন, তারপরে আমি আপনাকে জল দেবো। তো বলছেন মা আপনি খুব ভালো কথা বলেছেন। দীক্ষা দিলেন, দেওয়ার পরে জল পান করলেন, পান করে এবার বলছেন মা তাহলে এবার আমি আসি। গুরুদেব আপনি এই রাত্রিতেই এখন চলে যাবেন? বলছেন হ্যাঁ এখন চলে যাব। তো মা একটা কথা বলি শোনো। কি? মা আমার আশ্রমে তো আর কিছুদিন পরে উৎসব হবে, তো উৎসবের জন্য কিছু দান করো তুমি। যেই বলেছে এই কথা সে তো সব তার যা ছিল সোনা দানা গয়নাগাটি তা যা বানিয়ে দিয়েছে, সব পুটুলি বেঁধে গুরুর হাতে দিয়েছেন, দিয়ে বলছেন গুরুদেব আপনি এগুলো সব সেবায় লাগিয়ে দেবেন। চোর সেই পুটুলি দেখে ভাবছেন
এড়িয়ে যদি এখন আমি বেরিয়ে যাই, রাজার কোনো লোকজন যদি আমাকে ধরে, তাহলে তো আমি আর বাঁচবো না। তো এখন সঙ্গে সঙ্গে বলছে, মা শোনো শোনো, তোমার যে নিষ্ঠা দেখতে পাচ্ছি, শ্রদ্ধা দেখতে পাচ্ছি, তো তুমি শোনো, তুমি আমার আশ্রমে উৎসব হবে, তাতে তো সেবকেরও প্রয়োজন আছে, অনেক সেবক লাগবে, আর তোমার মতোই সেবক প্রয়োজন, উৎসবে কাজের লোক প্রয়োজন। তো মা তুমি চলো, আর কয়েকদিন পরে উৎসব, উৎসব শেষ হলে তুমি ফিরে এসো, তুমি আমার সাথে চলো। তো বললেন চলুন গুরুদেব। তো দুইজনাই চলো। এবার বলছেন তাহলে শোনো, সেবা এখন থেকেই শুরু করো। কি সেবা করবো? বলছেন এই কুণ্ডলিটা তুমি ধরে হাতে করে নিয়ে চলো। নিয়ে যাচ্ছে, চোর আগে আগে চলে যাচ্ছে, ইনি পেছনে পেছনে যাচ্ছে। যেতে যেতে ওই বনের পথের মধ্যে নিয়ে গেছেন, জঙ্গলের পথে নিয়ে গিয়ে এক জঙ্গলের মধ্যে গিয়ে বলছেন, মা শোনো, আমার আশ্রম তো এসে গেছে, তো আশ্রমে তো তোমাকে আমি এইভাবে নিয়ে যেতে পারি না। কেন? আগে তোমার পরীক্ষা নিতে হবে, আমার প্রতি কেমন নিষ্ঠা আছে, আমার নাম, আমি যে মন্ত্র দিয়েছি তার প্রতি তোমার কেমন নিষ্ঠা আছে, আমার প্রতি কেমন শ্রদ্ধা আছে, সেটি আগে তোমার পরীক্ষা নেব, তারপর আমি তোমাকে আমার আশ্রমে নিয়ে যাবো। তো কি করতে হবে গুরুদেব? আমি তোমাকে এখানে গাছের সাথে বেঁধে রেখে যাব, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মন্ত্র নাম জপ করবে, আমি যে মন্ত্র দিয়েছি ওই মন্ত্রেই জপ করবে। তো বলছেন ঠিক আছে। তো সেই বেঁধে রেখে গুরুদেব চলে গেছে, বাবা যাই যাবারই বাড়ি বাড়ি, আমার যে জন্য উদ্দেশ্য, আমার উদ্দেশ্য তো সফল হয়ে গেছে। এবার গুরুদেব চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন গেল, রাজার লোকজন রাজকন্যাকে খুঁজে খুঁজে 3 দিন পর খোঁজ পেয়েছেন জঙ্গলের মধ্যে এসে। যেই খুঁজতে গেছেন বাঁধন, রাজকন্যা বলছেন, দাঁড়ান দাঁড়ান, আমাকে খুলবেন না, আমাকে স্পর্শ করবেন না। কেন? আমি গুরুনিষ্ঠার পরীক্ষা দিচ্ছি, আমি গুরুনিষ্ঠার পরীক্ষা দিচ্ছি, আমার গুরুদেব এসে আমাকে এখান থেকে নিয়ে যাবেন। এই কথা শ্রবণ করে সেই রাজার লোকজন সব রাজার কাছে গিয়ে বলেছেন যে, মহারাজ শীঘ্র চলুন, আপনার কন্যাকে দেখবেন। মহারাজ এসে তো অবাক, মহারাজ খুলতে গেছেন, বাবা ছিল না ছিল না, আমাকে আমাকে খুললো না। কেন? আমার গুরুদেব আমাকে বেঁধে রেখে গেছে, আমি গুরু নিষ্ঠার পরীক্ষা দিচ্ছি, আমার গুরুদেব যতক্ষণ না এখান থেকে উদ্ধার করছে, আমি ততক্ষণ এখান থেকে কোথাও যাব না। সে কি মা, তোর গুরুদেব কে? তো বলছেন, তা তো জানি না। গুরুর নাম কি, থাকে কোথায়, তা তো জানি না। এবার এখন কি হবে? সেই মহারাজ রাজ্যে গিয়ে যত সাধুসন্ত ছিল সবাইকে ডেকে এনেছেন, বলছেন, আপনারা চলুন তো, আমার কন্যার গুরুকে আপনারা একটুখানি জানবেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো এবার সমস্ত সাধু সন্ত সবাই এসেছে, এসে বলছেন, মা তোমার গুরুর নাম কি, তোমার গুরু থাকে কোথায়, তোমার পরম্পরা কি? তিনি বলছেন, কোনো কিছুই তো জানি না। তাহলে মা তোমার কোনো দীক্ষা হয়, তুমি বাড়ি চলো, ওই মন্ত্র জপ করে কোনো কিছু হবে না। কারণ যে গুরুর পরম্পরা নেই, ওই পরম্পরাতে, ওই দীক্ষাতে কোনো লাভ হবে না, এটাও সত্য কথা। কিন্তু সব কিছুকেই ফেল করিয়ে দিচ্ছি, দেখুন কেমন ভালো। তো তুমি চলো, আমরা ভালো কোনো সাধক দেখে তোমাকে দীক্ষা দেব, তুমি চলো আমাদের সাথে। বলছে, না, কিছুতেই যাবো না, যতক্ষণ না আমার গুরুদেব আমাকে উদ্ধার করছেন, আমার কাছে না আসছেন, আমি কিছুতেই যাবো না এখান থেকে। তো পরবর্তীতে সেই সাধু সন্ত ভগবানকে ডাকতে শুরু করেছে। সেইখানে বসে মহারাজকে বলছেন, আপনি সব ব্যবস্থা করে দিন, আমরা এখানেই বসে যার যোগ্য পূজা পার্বণ করবো। পূজা পাঠ করতে শুরু করেছে তারা সেই জঙ্গলের মধ্যে বসে বসে। তো সেখানে যখন ভগবানকে ডাকতে শুরু করেছে, একসময় দেবর্ষি নারদ এসে সেখানে উপস্থিত। কি ব্যাপার? সাধু সন্ত বলছেন, আপনি বোঝান দেবর্ষি রাজকন্যাকে। তো দেবর্ষি গিয়ে রাজকন্যাকে বলছেন, বলো মা, তোমার গুরুদেব কে, তোমার গুরুর নাম কি, গুরু থাকে কোথায়? কিছুই জানে না। তখন দেবর্ষি নারদ বলছেন, মা জানো, আমার শিষ্যদের নাম জানো তুমি? আমার শিষ্য ধ্রুব, আমার শিষ্য প্রহ্লাদ, আমার শিষ্য পার্বতী। তো তুমি চলো, আমি তোমাকে দীক্ষা দেব, ওই মন্ত্রে তোমার কোনো কিছু হবে না। ইনি বলছেন, না, আমার তো দীক্ষা হয়েই গেছে, আর তো আমি দীক্ষা গ্রহণ করতে পারবো না। দীক্ষা একবারই হয়, দীক্ষা গ্রহণ আমার হয়ে গেছে, আমি তো আর যাবো না। আমার গুরু যতক্ষণ না আসছে, আমি ততক্ষণ এখান থেকে যাবো না। এইবার দেবর্ষি নারদ বলছেন, তো বড় সমস্যায় পড়লাম। তো সাধুরা বলছেন, দেবর্ষি আপনি সমস্যার সমাধান না করে এখান থেকে যেতে পারবেন না।
এবার দেবর্ষি নারদ বলছেন, বাহ এ তো ভালো সমস্যায় পড়েছি। এবার দেবর্ষি নারদ ভগবানকে ডাকতে শুরু করেছেন। কিছুক্ষণ পর সেখানে ভগবান এসে উপস্থিত। কি ব্যাপার? তো বলছে, প্রভু আমি তো সমস্যার সমাধান করতে পারিনি, আপনি করুন। তখন ভগবান এসে সেই রাজকন্যাকে বলছেন, মা বলো তোমার গুরুর নাম কি? জানি না। তোমার গুরু থাকে কোথায়? জানি না। তোমার গুরুর পরম্পরা কি? জানি না। মা ওই দীক্ষায় তোমার কোনো কিছু হবে না, চলো তুমি গৃহে ফিরে চলো। না, আমি কিছুতেই যাব না যতক্ষণ না আমার গুরু এখানে না। ভগবান বলছেন, মা শোনো, আমি একটা কথা বলি। তোমার যে গুরু উনি কোনো গুরুই না, উনি হচ্ছে একজন চোর। তুমি চলো এখান থেকে। তো এই রাজকন্যা বলছেন, কি বলছেন? আমার গুরু চোর? আমি আপনার মুখ দর্শন করতে চাই না। গুরু হিন্দুকে মুখ দর্শন করতে নেই। আপনি আসুন, আপনি আসতে পারেন, আপনাকে আমি চাই না। আপনাকে এখানে আসতে কে বলেছে? ভগবান কি বলছে? ভগবান বলছেন, বাহ আমি তো ভালো সমস্যায় পড়লাম। তখন ভগবান কি করেছে? হনুমানজিকে স্মরণ করেছে। হনুমানজি সেখানে জয় শ্রীরাম বলে উপস্থিত। কি ব্যাপার প্রভু, কি চলতে দেখেছেন? তখন ভগবান বলছেন, যাও এনার গুরুদেব কোথায় আছে, গুরুদেবকে ধরে নিয়ে এসো। এবার এই তো অষ্ট সিদ্ধি নবনিধিকে দাতা, এনার সিদ্ধিতে ইনি সব দেখতে পেলেন যে গুরু কোথায় কি করছে। হনুমানজি বলছে, প্রভু এনার গুরুদেব তো এক বাড়িতে চুরি করছে, সেখান থেকেই ধরে নিয়ে এসো। তো সেই হনুমানজি সেখানে এক লাফে সেই গুরুর পেছনে গিয়ে উপস্থিত, জয় শ্রীরাম বলে। আর যেই জয় শ্রীরাম বলে লাভ দিয়ে পড়েছে গুরুদেবের সেই চোরের পিছনে, চোর চুরি করেছিল, চোর তো লাভ দিয়ে উঠেছে, চোর লাভ দিয়ে পিছনে ফিরেছে। পিছন ফিরে দেখছে হনুমানজি, রামদূত আপনি? আমি তো ভেবেছিলাম যমদূত এসেছে, আপনি রামদূত? বলছেন, হ্যাঁ আমি এসেছি আপনাকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে? বলছেন, হ্যাঁ আপনার শিষ্য আপনার জন্য অপেক্ষা করছে, শীঘ্র চলুন। এই চোর বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না কিছু আপনার কথা, আপনি চলুন সব বুঝতে পারবেন। তখন এনাকে নিয়ে এসেছেন সেখানে। এনাকে যখন নিয়ে এসেছেন, চোর এসে দেখে অবাক, সেই রাজকন্যা সেইভাবে গাছের সাথে বাঁধা। সেই চোর হনুমানজির পিঠের থেকে নেমে সেই রাজকন্যার চরণে গিয়ে পড়েছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন? আমি কোনো গুরু না, আমি একজন চোর, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই রাজকন্যা বলছেন, না গুরুদেব আপনি আমার গুরু, আর আপনি যদি গুরু না হতেন, আপনি যদি গুরু না হতেন এখানে এত সাধু সন্তের সমাগম হতো না, দেবর্ষি নারদের দর্শন হতো না, ভগবত দর্শন হতো না, হনুমানজির দর্শন হতো না। যদি আপনি গুরু না হতেন তো আপনি আমার গুরু। তো গুরু পেয়ে গেল শিষ্যের জন্য। গুরু কোনো গুরুই না, কিন্তু একজন উপযুক্ত শিষ্য পেয়ে গেছে। উপযুক্ত শিষ্য পেয়ে গেছেন, তার জন্য গুরু ভগবান পেয়ে গেল। তো গুরু যেমনই হোক তাতে কোনো অসুবিধা নেই, গুরুর কোনো বিচার করতে হবে না। গুরু যদি খারাপ হয় তার বিচার করার জন্য আছে অন্যজন, তুমি না। তুমি তোমার নিজের বিচার করো, তুমি কেমন, তোমার যদি নিষ্ঠা থাকে তাহলেই তোমার ওই গুরুতেই কল্যাণ হবে। যদি তোমার নিষ্ঠা থাকে, শ্রদ্ধা থাকে, তাহলেই কল্যাণ হবে। ওই নিষ্ঠা শ্রদ্ধা চাই, তাছাড়া শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করতে পারে, সেই কৃপা লাভ করতে পারে। যার শ্রদ্ধা নেই সেই কৃপা লাভ করতে পারবেন না। তো এই জন্যে গুরু যে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্র মহাপ্রভু যে মন্ত্রের ব্যবস্থা করেছেন, মহাপ্রভু কি বলছেন, কৃপা কখন হবে?
মহাপ্রভু বলছেন তৃণাদপি শুনেছেন ও তদরৈব সহিষ্ণু না অমানীন মানবের কীর্তনীয় সদা। যে কৃপা পেতে গেলে তোমাকে আগে ছোট হতে হবে, তোমাকে আগে ছোট হতে হবে। ছোট যদি না হতে পারো তাহলে কিছুতেই কৃপা সম্ভব নয়। মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন নাহম বিপ্র নাচ নরপতির নাভি বৈশ্য ন শূদ্র নাহম বর্ণী ন চ গৃহপতির ন বনস্ত্র যোগীর্বা কিন্তু প্রজ্ঞান অখিল পরমানন্দীয় পূর্ণামৃতাব্দে গোপীর ভরপুর পদ কমলয়োর দাসনো দাসহ। এই যে দাস নয়, দাসের 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 অনুদাস, মানে নিচু হতে হবে, ছোট হতে হবে। ভগবানের দাস নয়, ভক্তির দাস হবে, তাহলে কৃপা হবে। কিন্তু আমরা ছোট হতে পারি না, বড় হতে পারি। এখানেই বড় সমস্যা, এখানেই বড় সমস্যা। তিলক মালা সবই আছে, সেখানেও কিন্তু অভিমান আছে। আমি এতদিন নিরামিষ খাই, আমি এতদিন এত মালা জপ করি, এর জন্যই কিন্তু পথে এসেও বিপদে চলে যায়, পথে এসেও বিপদে চলে যায় এই অভিমানের জন্য। দিনের অধিক দয়া করে ভগবান, ধনী মানি কুলিদের বড় অভিমান। অভিমান থাকলে চলবে না, ছোট হতে হবে। ছোট হয়েছিলেন বলে যে প্রতাপরুদ্রকে প্রভু দর্শন দেবেন না বলেছিলেন, পুরীধাম ছেড়ে চলে যাব যদি দ্বিতীয়বার এই কথা বলো, সেই মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রকে দর্শন দিচ্ছেন এক রূপে নয়, 7 রূপে। 7 রূপে দর্শন দিয়েছেন রথের সময়। যাকে দর্শন দেবেন না বলেছিলেন সেই মহাপ্রভু আজ 7 রূপে তাকে দর্শন দিচ্ছেন। কেন? কারণ ওই একজন রাজা হয়ে তিনি আর ঝাড়ু দিচ্ছেন, তিনি ঝাড়ু দিচ্ছেন। প্রণাম করতে লজ্জা লাগে। ধনবান ব্যক্তি তুলসীর মালা করতে লজ্জা পায়, তিলক করতে লজ্জা পায়, সবার সম্মুখে মাথা নিচু করে ভগবানকে প্রণাম করতেও লজ্জা পায়। আর সেই রাজা কি করছে? ঝাড়ু দিচ্ছে, রাস্তায় রাস্তায় ঝাড়ু দিচ্ছে। এই দেখে মহাপ্রভু এত প্রসন্ন হয়েছেন, তাকে আজ 7 রূপে দর্শন দিচ্ছেন। কারণ কি বলছেন? তুমি যে নিচু হয়েছো, মানে যে সেবা তুমি করছো, এক না, তুমি 7 ভাবেই দর্শনের যোগ্য। আমার এক রূপে দর্শন দিয়ে তোমার ছোট করা হবে, এই জন্য তাকে 7 রূপে দর্শন দিচ্ছে। কারণ তুমি একজন রাজা হয়ে এত ছোট হতে পারো, কোনোদিন সম্ভব নয়। ধনবান ব্যক্তি হলে তার কত অভিমান হয়, মাটিতে পাই পড়ে না। ব্যাসদেবজি একখানে বলেছেন ধনবান ব্যক্তির অবস্থা কেমন হয়। ওই যে গলা লম্বা কার হয়, উটের গলা লম্বা হয়, ওর সাথে তুলনা করেছেন ধনবান ব্যক্তিকে। গলা উঁচু করে চলে যখন ধনবান হয়ে যায় কে। আর সেই একজন মহারাজ, সে আর ঝাড়ু দিচ্ছে পথে। এই জন্যে মহাপ্রভু এত প্রসন্ন হয়েছে, তাকে 7 রূপে দর্শন দিচ্ছে। তো এই অভিমান শূন্য হতে হবে, নিজেকে ছোট বানাতে হবে, বড় হলে হবে। তিলক মালা কিসের জন্য? ছোট হওয়ার জন্য, বড় হওয়ার জন্য না। কিন্তু আমি তো বড় হতে চাই, আমি ওর থেকে বেশি জানি, ও কি জানে, আমি ওর থেকে বেশি দিন পাঠ করছি, আমি ওর থেকে বেশি দিন নিরামিষ খাই, আমি ওর থেকে বেশি দিন তিলক মালা করি। নানান রকমের অহংকার, আর এই অহংকারই সব শেষ হয়ে যায়। নিরামিষ খেয়েও অহংকার হয়, তিলক করেও অহংকার হয়, মালা করেও অহংকার হয়। এই সমস্ত সব কিছু ত্যাগ করে সবার থেকে নিচু ছোট হতে হবে, তাহলেই কৃপা হবে। সেই ছোট কখন হওয়া যাবে? মহাপ্রভু বলছেন ছোট হতে গেলে চাই কি? ছোট হতে গেলে চাই প্রেম ভক্তি। প্রেম ভক্তি ছাড়া কেউ ছোট হতে পারবেন না। সেই প্রেম ভক্তি কোথায় পাবো? সেই প্রেম ভক্তি ওই বিনা মহৎ পাদ রজ অভিষেকম, মহতের চরণ ধুলি ছাড়া কৃপা কিছুতেই সম্ভব নয়। জড়বলজি তিনি বললেন, কি বলছেন? রঘুবনই তত্যপসানায়াতি
নচেত জয়া নির্বাপনা বৃহদ্দিবা নো ছন্দসা নৈব জলাবলি সূর্যই বিনা মহৎ পাদ রজ অভিষেকম। বলছেন ধ্যান, ব্রত, তপস্যা, যজ্ঞ, বৈদিক কর্মকাণ্ড, দান, অতিথি সেবা, পরোপকার, কোনো কিছুর দ্বারা কোনো কল্যাণ হবে না যতক্ষণ না তুমি বিনা মহৎ পাদ রজ অভিষেকম, মহদের চরণগুলিতে স্নান না করছো, মানে গুরুর চরণ আশ্রয় না করছো, ততক্ষণ কল্যাণ হবে না। নাম করেও কল্যাণ হবে, নাম করেও কল্যাণ হবে না। গুরু কি জন্য প্রয়োজন দেখুন এবার। ভগবান পেয়ে গেছেন নামদেবজি 3 বছর বয়সে, 3 বছর বয়সে ভগবান পেয়েছেন নামদেবজি। তার হাত থেকে দুধের গিলাস তিনি গ্রহণ করেছেন 3 দিনে। আহা, তখন 6-7 বছর এনার বয়স, মানে 3 দিনে ভগবান পেয়েছেন। প্রথম দিন ভগবানকে দুধ দিয়েছেন, গ্রহণ করেননি। দ্বিতীয় দিন দিয়েছেন, গ্রহণ করেননি। তৃতীয় দিন গ্লাস নিয়ে গেছেন। আজ যদি না খাও, বাম হাতে গ্লাস ধরেছেন। আজ বাম হাতে দুধের গ্লাস ধরেছেন, ডান হাতে ছুরি নিজের গলায় ধরেছেন, যে আজ যদি দুধ পান না করো আমি গলা কেটে ফেলবো আমার। ভগবান বাধ্য হয়ে সেই বিঠ্ঠল ভগবান পাণ্ড্রীনাথ নিজে হাত বাড়িয়ে সেই দুধের গ্লাস নিয়ে পান করতে শুরু করেছেন। এবার এনার সাথে এবার থেকে কথাবার্তা শুরু হয়ে গেছে ভগবানের সাথে। এবার একদিন কি হয়েছে, মহারাষ্ট্রে গোড়াই কাকার বাড়িতে মহারাষ্ট্রের সমস্ত ভক্তবৃন্দ সবাই একদিন এসেছে। গোড়াই কাকা খুব ভক্ত সেবী, তো ওনার বাড়িতে সবাই এসেছে। তো ভক্ত সেবায় সবাই যখন এসেছে, নামদেবজিও সেখানে গেছে। মহারাষ্ট্র হচ্ছে বৃন্দাবন, কলিযুগের দ্বিতীয় বৃন্দাবন। তো সেখানে সমস্ত ভক্তরা এসেছে। তো এবার ওই গোড়াই জ্ঞানেশ্বরজির বোন হচ্ছে মুক্তাবাই। জ্ঞানেশ্বরজি আর 3 ভাই আর 1 বোন। তো বোন হচ্ছে মুক্তাবাই আর কেউ না, পার্বতী দেবীর অবতার স্বয়ং। জ্ঞানেশ্বরজি মহাদেবের অবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এনারা 3 ভাই। তো এবার মুক্তাবাই গোড়াই কাকাকে বলছে, কাকা ওই মাটি কলসি বানায়, হাঁড়ি কলসি, তো ওই ওখানে একটা ওই সুন্দর একটা কাঠের হাতুড়ি মতো থাকে, মানে চামচ মতো, যেটা পিটিয়ে সুন্দর করে গোল করা হয়। তারপরে ওইটা দিয়ে পিটিয়ে শব্দ শুনে বোঝা যায় যে ঠিকঠাক পুড়েছে কিনা, ফাটা আছে কি, ছিদ্র আছে কিনা, শব্দ শুনে বোঝা যায়। তো মুক্তাবাই ওই ওখানে ঘুরতে ওটাই হাতে নিয়েছে। কাকা এটা কি? তো বলছে এটা দিয়ে ওই মাটির হাঁড়ি কলসি বানানো হয়, এটা দিয়ে কোনটা ভালো পেকেছে, কোনটা কাঁচা আছে, পোড়া কম আছে, কোনটা পোড়া বেশি আছে, সেগুলো জানা যায় ওই গা দিয়ে। তাই এটি দিয়ে কোনটি কাঁচা আছে, কোনটি পাকা আছে বোঝা যায় সব। তো বলছে হ্যাঁ, তাহলে এখানে তো অনেক ঘোড়া আছে, আমি একটু দেখবো কোনটা পাকা আর কোনটা কাঁচা। এবার কি করেছে মুক্তাবাই, তখন ছোট ছিল, এবার মুক্তাবাই কি করেছে, সেই কাঠের সেই হাতুড়ি মতো সেটা নিয়ে ওখানে যত সাধুসন্ত ছিল, বৈষ্ণব ছিল, সবার মাথায় দিয়ে টোকা দিচ্ছে, কোনটা পাকা কোনটা কাঁচা দেখার জন্য। এবার সবার মাথায় টোকা দিচ্ছে, সবাই হাঁটছে। তার মধ্যে নামদেবজি আছে, নামদেবজির মাথায় গিয়ে যে ঠোকা দিয়েছে, নামদেবজি বলছে কি এত বড় সাহস, এত বড় অপমান সবার সম্মুখে, আমাকে এত বড় অপমান। এনার মধ্যেও অহংকার আছে, ভগবান পেয়ে গেছে অল্প বয়সে। এবার বলছে কি এত লোকজনের সম্মুখে, এত সাধুসন্তের মাঝখানে এত বড় অপমান। সবাই কিন্তু হাসি ঠাট্টার ছলে নিয়েছে, কিন্তু এনাকে যেই ঠোকা দিয়েছে ইনি সঙ্গে সঙ্গে রেগে গেছেন, গিয়ে সেখান থেকে উঠে পড়েছে, এত বড় অপমান, আমি এখানে থাকবো না, এখান থেকে চলে যাবো। নামদেবজি চলে গেছে। তখন মুক্তাবাই বলছে, কাকা এই একটাই ঘোড়া কাঁচা আছে দেখতে পাচ্ছি, আর সব পাকা। আরো অপমান হয়েছে, আর সব পাকা, এই একটাই ঘোড়া কাঁচা। আর যেই বলেছে নামদেবজি তো তেল ঝরে উঠেছে, কি আমি কাঁচা? সঙ্গে সঙ্গে সোজা বিঠ্ঠল ভগবানের মন্দিরে আছে, কি আমি কাঁচা? সবার সম্মুখে আমাকে অপমান করলো, আমি নাকি কাঁচা? ভগবানকে গিয়ে বলছে। তখন ভগবান বলছে, হ্যাঁ তুমি কাঁচাই আছো, তুমি কাঁচাই আছো। কি আমি কাঁচা আছি? বলছেন হ্যাঁ তুমি কাঁচাই আছো। তো আমি পাকবো কি করে? বলছেন দেখো
তোমাকে পাকতে গেলে এই গুরু চরণ আশ্রয় করতে হবে, না হলে তুমি পাকবে না। গুরুচরণ আশ্রয় করবো কেন? গুরুচরণ কি জন্য আশ্রয় করে? তোমাকে পাওয়ার জন্য। তো আমি তো তোমাকে পেয়েই গেছি, তোমার সাথে কথা হচ্ছে, তোমাকে ভোজন করাচ্ছি নিজে হাতে, আর কি জন্য গুরু প্রয়োজন? গুরু না হলে তুমি পাকবে না। হয়তো আমি তোমাকে দর্শন দিয়েছি, তোমার হাতে সেবা গ্রহণ করছি, কেন? ওই যে নির্মল মন হত রঘুনায়ক সবরীকে ঘর যায়। মন নির্মল, তুমি ছোট্ট ছিলে, সহজ সরল বিশ্বাস ছিল, তাই তোমার হাতে আমি সেবা গ্রহণ করেছি। নির্মল মন জন সো মোহে পাওয়া, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। এই নির্মলতার জন্য তুমি আমাকে পেয়ে গেছো, দীক্ষার প্রয়োজন হয়নি। কিন্তু এই যে কাঁচা পাকার বিষয়, পাকতে যদি তুমি চাও তো তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। তো আমি কাকে গুরু বলে গ্রহণ করব? তো ভগবান বলছেন আগামীকাল সকালবেলা উঠেই পথ চলতে থাকবে, শিব মন্দিরের কাছে গিয়ে যাকে পাবে সেই তোমার গুরু হবে। তো পথ চলতে শুরু করেছেন, চলতে চলতে মন্দিরের কাছে গেছে, মন্দিরের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন একজন মন্দিরের মধ্যে শয়ন করে আছে, মাথাটা নিচের দিকে, চরণগুলো উপরের দিকে। কোথায়? মন্দিরের মাঝখানে শিবলিঙ্গ, মহাদেবের মন্দির খোলা থাকে, দ্বার সব, মাঝখানে শিবলিঙ্গ বসানো আছে। তো সে কি করেছে? ওই দরজার সম্মুখেই শুয়ে আছে, মাথাটা চৌকাঠের উপরে আর চরণগুলো শিবলিঙ্গের মাথার উপরে দিয়ে শুয়ে আছে। ইনি এই দর্শন করে দৌড়িয়ে গেছেন, গিয়ে বলছেন বাবা আপনি কি করছেন? এ তো মহা অপরাধ, আপনি শিবলিঙ্গের উপরে চরণ রেখে এইভাবে শয়ন করে আছেন, শীঘ্র পাটা সরিয়ে দিন, এ আপনি কি করেছেন? তখন তিনি বলছেন বাবা তুমি যখন এসেইছো, এক কাজ করো, আমার পাটা সরিয়ে যেখানে শিবলিঙ্গ নেই সেখানে দিয়ে দাও। এবার সে কি করেছে? নামদেবজি কি করেছে? ওনার চরণ ধরে শিবলিঙ্গের পাশের থেকে নিচে নামিয়ে দিয়েছেন। যেই নামিয়ে রাখতে গেছেন শিবলিঙ্গ সেখানেও একটা উঠে গেছে, পুনরায় সেই শিবলিঙ্গের উপরেই চরণ। আবার ওখান থেকে সরিয়ে আরেক জায়গায় রাখতে গেছেন, সেখানেও শিবলিঙ্গ উঠে গেছে। চরণ শিবলিঙ্গের নিচে যাচ্ছেই না, ওদিককে সরিয়ে এধারে দিচ্ছেন, তো এধারে সেই একই অবস্থা হচ্ছে। যেখানেই তার চরণ রাখতে যাচ্ছে চরণের নিচে শিবলিঙ্গ উঠে যাচ্ছে। তখন নামদেবজি বলছেন আপনি সাধারণ কেউ নন, আপনি কোনো সিদ্ধিও মহাত্মা, কৃপা করুন, আপনি আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করুন। তখন বলছেন দেখো আমি তোমাকে দীক্ষা প্রদান করব না, ওই জ্ঞানেশ্বরজি তোমাকে দীক্ষা প্রদান করবে, তো তুমি তার কাছে চলে যাও। তো সেই নামদেবজি চলে এসেছেন জ্ঞানেশ্বরজির কাছে দীক্ষা গ্রহণ করতে। তো সেই নামদেবজির কমতি কি ছিল? বলছেন এই কমতি ছিল এই, ওই যে শিবলিঙ্গের মাথার উপরে চরণ রেখেছেন, পাটা নামিয়ে দিতে বলেছে, তো নামিয়ে দিয়েছেন, তবুও শিবলিঙ্গ দর্শন দিয়েছে। তো বলছেন এই হচ্ছে কমতি কি? ইনি ওই বিগ্রহের মধ্যেই ভগবানকে দর্শন করতেন, আর কোথাও ভগবান দর্শন তিনি করতেন না। সিয়া রামময় সব জগ জানি, সমস্ত জগৎটাই ভগবানময়, সর্বত্র ভগবান দর্শন। প্রেম ভক্তি যখন লাভ হবে তখন কি হবে? তখন সর্বত্র ভগবত দর্শন হবে। সর্বত্র যতদিন না ভগবত দর্শন হচ্ছে ততদিন সাকসেসফুল না হই, সম্পূর্ণরূপে পূর্ণতা প্রাপ্ত আমি হতে পারবো না যতদিন না সর্বত্র ভগবান। শুধুমাত্র বিগ্রহের মধ্যে যদি ভগবত দর্শন হয় ওতে কোনো লাভ হবে না। পাথরের বিগ্রহ, মাটির বিগ্রহ, কাঠের বিগ্রহ, তার মধ্যে ভগবান দেখছি, ওটা আমরা বানিয়েছি, ওর মধ্যে ভগবান দেখছি, আমরা বানিয়ে তার মধ্যে ভগবান দেখছি। আর ভগবান যে বিগ্রহ বানিয়ে পাঠিয়েছে তার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি। ভগবানের হাতে বানানো বিগ্রহ, তার মধ্যে ভগবান দেখতে পাচ্ছি না, আমাদের হাতে বানানো বিগ্রহের মধ্যে ভগবান দর্শন করেছে। ভগবান যে বিগ্রহ বানিয়ে পাঠিয়েছে সেই বিগ্রহের মধ্যে ভগবান দর্শন করতে হবে। তো সে কখন হবে? সে গুরুর কৃপা ছাড়া কিছুতেই সম্ভব নয়। এই জন্য গুরু প্রয়োজন। গুরু ছাড়া কিছুতেই চেত দর্শন মার্জনম, কিছুতেই চিত্তরূপী দর্পণ মার্জিত হবে না, কিছুতেই সরলতা আসবে না।
গুরুর কৃপা ছাড়া নামেও কোনো কিছু হবে না। নামের ক্রিয়া কখন হবে? যে নামের ক্রিয়া তখনই হবে যখন গুরুর মুখের থেকে শ্রবণ করব, তখনই ক্রিয়া হবে, তার আগে ক্রিয়া হবে না। কোনো সিদ্ধ মহাত্মার মুখের থেকে যখন নাম শ্রবণ করব তখনই সেই নামে ক্রিয়া হবে। এমনি এমনি নাম করে কোনো ক্রিয়া হবে না। ওতে গুরুর মুখের থেকে শ্রবণ করতে হবে, তাহলে ক্রিয়া হবে, আর খুব সহজে ক্রিয়া হবে। এবার বললেন যদিও হয় যে কত জন্ম লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর হলেও সম্পূর্ণরূপে কৃপা তাতে হবে না। যখন গুরু চরণ আশ্রয় করে তুমি এই নাম গ্রহণ করবে তখনই সেই নামে তোমার ক্রিয়া হবে। বন্দুকের গুলি ছুঁড়ে মারলে কারো কিছু হয় না, কিন্তু বন্দুক থেকে যখন ফায়ার করা হবে তখনই তাতেই কাজ হবে। তো ওই নাম যখন গুরুর মুখের থেকে শ্রবণ করব তখন ওটি বন্দুকের গুলির মতো কাজ করবে, এমনি এমনি নামে কোনো কাজ হবে না। এই জন্য গুরুর কাছ থেকে নাম গ্রহণ করতে হবে, তখনই কৃপা হবে। কারণ গুরু সাধারণ কেউ নন, ভগবান নিজে বলছেন নৃদেব মাধ্যম সুলভম সুদুর্লভম লাভম সুকল্পম গুরু কর্ণ ধারম। গুরু আর কেউ না, গুরু আমারই স্বরূপ। আমি গুরুরূপে জগৎকে উদ্ধার করার জন্য আমি গুরুরূপে অবতীর্ণ হয়েছি, বহু সমুদ্র পার হওয়ার জন্য। তো আমাকে তার চরণে সমর্পিত হতে হবে। সমর্পণ ছাড়া কিছুতেই কোনো কল্যাণ হবে না। আমি যদি ভগবানের চরণে সমর্পিত না হই, গুরুর চরণে আগে সমর্পিত হতে হবে। ওই যে আমাদের সিদ্ধ মহাত্মা বৃন্দাবন, ওনার কথা মনে পড়ে গেল, 108 পরম পূজ্য বিনোদ বিহারী বাবা, তিনি বলছেন ওই ভগবত চরণে নিষ্ঠ ভক্ত পাওয়া যায়, ভগবত চরণে নিষ্ঠা পাওয়া যায়। ভগবত চরণে নিষ্ঠা আছে এমন অনেক পাওয়া যাবে, কিন্তু গুরু চরণের নিষ্ঠা এই বড় পাওয়া কঠিন। গুরুর চরণের নিষ্ঠাবান ভক্ত শিষ্য পাওয়া বড় কঠিন। মানে ভগবানের চরণে নিষ্ঠা আছে এমন ভক্ত শিষ্য পাওয়া যায়, কিন্তু গুরুর চরণে নিষ্ঠাবান শিষ্য পাওয়া বড় কঠিন। আর ওই সব শেষে কল্যাণ কার হবে? মানে ছক্কা কে মারবে? বললেন যার গুরুর চরণে নিষ্ঠা আছে, যার ভগবানের চরণে নিষ্ঠা আছে, তার কোনো কল্যাণ হবে না। সব শেষে কল্যাণ সব শেষে তারই হবে যার গুরুর চরণে নিষ্ঠা আছে। ভগবত চরণে নিষ্ঠা থেকে কোনো লাভ হবে না, আগে চাই গুরু চরণে নিষ্ঠা। মহাপ্রভু বলছেন কি? মহাপ্রভু বলছেন আমি কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঋষি মুনি যোগী কোনো কিছু না। আমি কি বলছেন? আমি গোপীর ভয়তু পদ কমলয়র দাস আমি দাস বলছেন সেই গোপীরা যাকে পতিরূপে পেতে চায়, আমি তার চরণ কমলের দাসের দাসের দাসানু দাস। ভগবানের দাস হয়ে কোনো লাভ হবে না, ভক্তের দাস হতে হবে। এই জন্যে গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুর কৃপা ছাড়া কিছুতেই এই ভবসমুদ্র পার হওয়া যায় না। কেউ পার হতে পারেনি, আর কেউ পারেনি না। তো এখানে শুধু ভুললে চলবে না, পিতাও গুরু মাতাও গুরু। সেখানে আশ্রয় করেও ভগবান পাওয়া গেছে, তার কত প্রমাণ আছে। সেই পুণ্ডরীক ভগবান, পুণ্ডরীক পিতামাতার সেবা করে ভগবানকে পেয়ে গেছে। পিতা মাতাও গুরু, তাদের কথা বললে চলবে না। আজ পিতা মাতাকেও পূজা করতে